আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুগুলা অনেকদিন পরে বাহির করলাম। দেখি ওরা কি করে, এই জিনিসটা একটু দেখাবো। আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, তাই বয়স কেমন হচ্ছে কইতে পারি না, বাকিটা আল্লাহ জানে। এখানে দেখেন বাড়ির সামনে এমনি এই ধানগুলা উঠছে, তা ধানগুলা উঠে আবার পাইকেও যেতেছে। কয়দিন পরে এগুলা কাটতে হবে, মোটামুটি ভালো ধানই আছে এখানে। আর এখানে দেখতেছেন বাড়ির সামনে লাউ গাছ লাগাইছি, তারপর সই গাছ লাগাইছি, এটারে জাহা দিয়ে দিছি। আর ওই যে পিছনে দেখতেছেন, এটা হচ্ছে আমার জারা গাছের প্রজেক্ট। তো এই আর এখানে দেখতেছেন নৌকাটা দিয়ে গরুর ঘাস কাটি। আর এগুলো দেখতেছেন ধান ক্ষেত, এগুলো হচ্ছে আগুর মেয়ে ধান। এদিকে সব আমাদেরই মোটামুটি ক্ষেত। আমরা এখানে আমাদের নিজেদের আলহামদুলিল্লাহ 12টা ভুট্টা ক্ষেত আছে। সবগুলোতে ভুট্টার পরে আগুর মেয়ে ধান লাগাই দিছি। তো এগুলো মানুষে এই পাতা কাটটা নিচে নিজেও কিছু কাটছি, এই আর কি। গরুগুলারে বাইর করার আজকে যে মূল উদ্দেশ্য, তাহলে যে ক্ষেতটা দেখতেছেন, যার ক্ষেত উনি এই ক্ষেতটা পরিষ্কার করছে। পরিষ্কার করে যেই আগাছা আছে এটি ফুসকুনির পারে ফালাইছে। চিন্তা ভাবনা করলাম গরুটি অনেকদিন বাইর করি না, ঘাসটি খাইব, বাইর করে দিই। কিন্তু ওরা ঘাস না খাইয়া ওরা কি কাম করছে, এই জিনিসটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ওরা দেখেন তিনজনে মিল্লা, তিন গরু মিল্লা আমি যে পুষ্কুনের সাথে যেই ধান ক্ষেতরা, এই ক্ষেত নাইমা আমার মোটামুটি অনেকটাই পানি দেখতে পাচ্ছেন। গরুগুলা প্রায় অনেক পানি এখানে, কিন্তু এই পানিতে নাইমা ধান খাওয়া শুরু করছে, ধান পাতা। তো আপনারা আবার মনে করেন না যে মানুষের এগুলা খাইতেছে। এগুলা আমাদের নিজেদেরই জমিন, আমাদের নিজেদেরই ধান বুনানো। তো এই জন্য খাইতেছে যেহেতু ও খাক, এজন্য আর উড়াই নাই। তো এই হইল কারবার আর কি। ওগুলো নিচে এক উদ্দেশ্যে, ওরা কাম করছে আর একটা। এখানে শেষ ভিডিওটা। আল্লাহ হাফেজ।